सरकार की सहायता हेतु उपस्थित मेल कर्मचारी से संपर्क करें। हे गाइस, गुड मर्निंग। আমি তোমাদের শর্মিষ্ঠা। আর কেমন আছো তোমরা সবাই বলো? আমি তো বেশ ভালোই আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। দীপ শর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ সকালে ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়, আর উঠেই ঘরের বাসি কাজবাজ করে বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। আজ সকালটা এতটা ব্যস্ততার মধ্যে কেটেছে যে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, তাই এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। A few moments later. সকাল সকাল চলে আসবো, টাটা দেবো। অ্যাকচুয়ালি আজ হচ্ছে ভাইফোঁটা, আর একটা মাত্র ভাই, ফোঁটা তো দিতেই হবে। তো সে কারণে দেখো আমি, তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই নেমে পড়বে নৈহাটিতে, কারণ ওর মামার বাড়ি নৈহাটি, ওখানে ওর বোন রয়েছে আর মায়ের ভাইয়েরা রয়েছে, মানে মামারা রয়েছে। তো মা মামাদের ফোঁটা দেবে আর তোমাদের দাদা ভাই ওর বোনের থেকে ফোঁটা নেবে, তাই ওরা নৈহাটি নেমে পড়ছে। আর আমি চলে যাচ্ছি সোজা ব্যারাকপুর। আর নৈহাটি থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স বেশিক্ষণ নয়, মাত্র 10 থেকে 15 মিনিট। তাই দেখো তোমাদের দাদা ভাইরা মানে উঠে গেল আর আমি এখন ট্রেনে বসে আছি। আর ও আমাকে সব ব্যাগপত্রগুলো নামিয়ে দিয়ে বলে গেল যে ঘুমিয়ে পড়ো না, যেহেতু রাতে ঘুম হয়নি, ট্রেনের মধ্যে আমার একটু ঝিমুনি এসে গেছিলো। তো যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই আর কি চলে যাচ্ছে, তো টাটা দিয়ে দিচ্ছে। তো এখন আমি চলে যাব সোজা ব্যারাকপুরে। ব্যারাকপুরে নেমে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো কোথায় এসছি। চলে এসেছি বাবার বাড়িতে। প্রচণ্ড টায়ার্ড, রাত্রিবেলা 2:30টার সময় ঘুমিয়ে 5টায় উঠেছি, 2.5 ঘন্টা ঘুম, প্রচুর ঘুম, বাট এখন ঘুমালে হবে না। তার কারণ আজ হচ্ছে ভাইফোঁটা। তো শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল ভাইদের, দাদাদের, বোনেদের, দিদিদের। তো সবাই আজকের অনেক অনেক শুভেচ্ছা নিও। তো সবাই তো নিশ্চয়ই ফোঁটা দিচ্ছ, কারা কারা দিচ্ছ, কারা কারা দিচ্ছ না কমেন্টে জানিও, যদিও ভিডিওটা পরে যাবে, অনেকদিন পরেই যাবে। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, একবারে স্নান করে নেবো, স্নান করে রেডি শেডি হয়ে একবারে ভাইফোঁটা দিতে, মানে ভাইফোঁটার সঙ্গে নিয়ে তারপর আসছি। চলো, ভাইকে সাথে নিয়ে তারপর আসছি, চলো টাটা। তো গাইস দেখো ফাইনালি আমি রেডি, ভাইফোঁটার ড্রেস আপ। এই যে এটা হচ্ছে আমার আজকের ভাইফোঁটার আউটফিট, শাড়িটা যদিও বা মায়ের। তো কেমন লাগছে কমেন্টে জানিও। বেশি কিচ্ছু করিনি, হালকা পাতলা একটুখানি টাচ আপ করেছি, যেটু কাজল একটু লিপস্টিক করেছি। যত হোক ছবি তুলবো না, একটুখানি না করলে হয়। তো যাই হোক, চলো কেমন লাগছে জানিও। আর দাঁড়াবো আমার ভাইকে দেখাই, ঠিক আছে? আর না, তো এই যে আর কি করবি না। তো এই যে আমার ভাইয়ের হচ্ছে এটা আউটফিট, আর এটা হচ্ছে আমি গিফট করেছি ভাইফোঁটার জন্য। তো এই যে আমার ভাইকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? টাটা। ঠিক আছে, টাটা। তো গাইস তোমাদেরকে তো দেখাতে ভুলেই গেছি, তোমরা অলরেডি চেনো, এটা হচ্ছে আমার পিসি। তো পিসি তো ভাইকে ফোঁটা দেবে, সেই জন্য দেখো পিসিও পুরো একদম লুকে রেডি। হ্যাঁ, পিসি কিন্তু লিপস্টিক পরেছে, দেখো। তো কেমন লাগছে আমার পিসিকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এবার আমাদের ভাইফোঁটার রিচুয়ালটা শুরু হোক। অলরেডি 10:30 11টা বাজতে যায়, চলো। তো বাবাকে এখন ফোঁটা দিচ্ছে পিসি। ভাই শাকটা নিয়ে আয়। নিয়ে আয়, উপর দিকে শাকটা নিয়ে আয়। এই হচ্ছে কি বলে ভাতৃদ্বিতীয়ার ভাই বোনের বন্ধন। আজকের দিনে এইগুলো করলে হচ্ছে অটুট থাকে, নইলে নাকি থাকে না।
গিফট দাও, গিফট দাও, পিছনে গিফট দাও। ই বাবা, এত ছোট গিফট, দেখ ভাই। এটা ছবি। তো বন্ধুরা, এবার হচ্ছে ভাইকে আমি ফোঁটা দেব। চলো, প্রথমে আগে এটা দিয়ে আগে ইয়ে করে নিই। না না না, আগে ধান দুব্বো দে। আগে ইয়ে করবো না? না, আগে ধান দুব্বো দে। এবার প্রদীপের ইয়ে দেবো, চন্দনে ফোঁটা দে। আগে চন্দন দেবো এইটা দিয়ে না? হুম, ওই দে, বা হাতে দে। হ্যাঁ, জোরে বললেই হয়। এই দই, তাই তো? ভাইয়ের কপালে ভাইয়ের দিলাম, কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো পড়লো কাটা, কাটা, জম যমুনা দেয় জমকে ফোঁটা। আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। 3 বার বলবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে। মিষ্টি খাইয়ে দাও একটা চামচ, আমি কোনটা খাই? যেটা খুশি। এটা খাই, কালাকারটাতে এটা আমাদের ওখানকার বিখ্যাত কৃষ্ণনগরের। ওই তোমার ক্ষীর। টাটা, এই দেখো চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি রয়েছে দেখতেই পারলে। হ্যাঁ, গরম গরম ফুলকো লুচি, আর তার সাথে হচ্ছে ঘুগনি। ঘুগনিটা যদিও বা নিরামিষ ছিল, আর এটা খেতে কিন্তু খুব দারুণ ছিল। জ্বরটা হওয়ার পর থেকে তো আমি সেভাবে খেতেই পাচ্ছিলাম না, তবে বাড়িতে এসে মায়ের হাতে এই গরম লুচি আর এই ঘুগনি ভীষণ টেস্টি লেগেছিল। তো বন্ধুরা, গুড আফটারনুন। একটুখানি শুয়েছিলাম, একটুখানি ঘুমিয়েছিলাম, আর এখন বাজে 3:30, 3:38 হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া মানে লাঞ্চ এখনও হয়নি। দেখো বিকেল বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, এখন খাওয়া দাওয়া করি। চলো, আর তোমাদের দাদা ভাই আসছে, বিকেলবেলায় একটু ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানও রয়েছে। ঠাকুর দেখতে যাব, কোথায় যাব, কী করবো সবইটা শেয়ার করবো, সঙ্গে থাকবো। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, করার পর তোমাদের দাদাভাই এসেছে, আর তারপর থেকে শুয়ে বসে কাটাচ্ছি। ভেবেছিলাম বারাসাত ঠাকুর দেখতে যাব, প্ল্যানও হয়েছিল আমার পাড়ার এক বৌদির সাথে। সেই বৌদির হট করে জ্বর চলে এসেছে, প্ল্যান ক্যান্সেল। ভাবলাম তাহলে নৈহাটি যাওয়া যাক, কিন্তু যাবোটা কার সাথে, সেই লোকটা নেই। এই যে তোমাদের দাদাভাই, তোমাকে আমি এইভাবে দেখাবো, থাকো কেন খালি গায়ে সবসময়। এমন একটা মানুষকে আমি বিয়ে করেছি, তোমাদেরকে কি বলবো। পুরের ডিম, ও এখন কোথাও ঠাকুর দেখতে যাবে না আমি জানি। বাবার বাড়িতে আসলে আলটিমেটলি আমার কোথাও ঠাকুর দেখতে যাওয়া হবে না। ওই আগে থেকেই লাফাই, জানো তো, যে ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো, প্ল্যান করি। বিয়ের পরে এই জিনিসটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারছি, যে বিয়ে করে ব্যারাকপুরটাকে আমি পুরো পর করে ফেলেছি। যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তারা ওই মানে যখন বাইরে মানে থাকি বাড়িতে, তখন খুব লাফায়, হ্যাঁ নিয়ে যাবো, আমি যখন এই বাড়িতে ঘুরতে আসি তখনও তাই হয়, হ্যাঁ এখানে যাবো ওখানে যাবো, দিয়ে আসি সময় মতন আর টাইম দেয় না। এখানেও তাই কেস হয়েছে, কোথাও ঠাকুর দেখতে যাওয়া হলো না। আর কি বলবো তোমাদেরকে, মনটা বিশাল খারাপ লাগছে। তোমাদের সাথে ব্লগ আমি কি শেয়ার করবো। তোমরা হয়তো অনেকে ভাবো যে ব্লগ দেয় না, ব্লগ দেরি করে দেয়। প্রথম কথা হচ্ছে ব্লগ যাও বা করি, এডিট করার সময় পাই না। আর এই যে ব্লগ, কি ব্লগ দেবো বলো, বাড়িতে বসে তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করবো, কি দেবো। এই খাওয়া দাওয়া করছি এইসব, ভেবেছিলাম ঠাকুর দেখতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, কিছু না। না দুর্গাপুজো ঠাকুর দেখতে পারলাম, না কালী পুজোতে।
মনটা সত্যি বলতে অনেকটা অনেকটা খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। সবাই ছুটিয়ে ঠাকুর দেখছে, আর দুর্গাপুজোর একটা ড্রেস আমার ছিল যেটা আমি পরতেই পারিনি দুর্গাপুজোতে। ভেবেছিলাম কালী পুজোতে পরে ঠাকুর দেখবো, সেটাও কপালে জুটলো না, ভালো লাগছে না। আমি জানি বাবার বাড়িতে আসলে আমার এটাই হবে, যতই বই না এখন ঠাকুর দেখতে বেরাবো, সত্যি কথা বলতে শেষ আর যাওয়া হবে না ঠাকুর দেখতে, সেটা আমি জানতাম, সেটাই হয়েছে। বাবার বাড়িতে আসলে এটাই হয়। এতে যদি আমি রানাঘাট থাকতাম তাও এদিক ওদিক আমার ঠাকুর দেখতে বেরোতে পারতাম। এখন মনে হচ্ছে বিকেলবেলায় বাড়ি চলে গেলে ভালো হতো, এদিকে আমাদের রানাঘাটের ঠাকুরগুলো আমরা গাড়ি নিয়ে দেখতে পারতাম। ভালো লাগছে না আমার, একদিকে মাথাটা গরম হয়ে যাচ্ছে, আবার একদিকে রাগ উঠছে, আবার একদিকে কি বলবো ভালো লাগছে না। তোমাদের সাথে ব্লগ কি করবো আমি জানি না, আর তোমাদের সাথে ব্লগ কি শেয়ার করবো, কন্টিনিউ ব্লগ আজকে হয়তো করতে পারছি না, যদি পারি কালকে সারাদিন যেভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা আমি একটা দিনের ব্লগ, 2 দিনের ব্লগ আমি একটা করে দেবো, কিছু করার নেই আমার। আর যদি ঠাকুর দেখতে বেরাই, যদি কোনোভাবে প্ল্যান হয় তাহলে তো শেয়ার করবোই। চলো, এই হচ্ছে আপডেট, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আসলে ইনি এইভাবে সবসময় শুয়ে থাকবে, এইভাবে সবসময় শ্বশুরবাড়িতে টাইম কাটায়। এই ওপরের ঘর হচ্ছে ওর সব কিছু। চলো, মানুষের কত জায়গায় ঘোরে আর আমার কপালে কোনো জায়গায় ঘোরা হয় না। গুড মর্নিং। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে চলে এসেছি বাবার বাড়ির ছাদে। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম। দেখো, তোমরা জবা বেশিরভাগ মানুষ আমরা সবাই প্রত্যেকে জবা কী কালার দেখি, সাধারণত লাল, খয়েরি, অরেঞ্জ, পিঙ্ক, এগুলোই তো আমরা দেখি না। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু 27 রকমের জবা ফুল ফোটে। তো এই সুযোগটা আমার হয় না, তবে আজকে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো অনেক কালারের কিন্তু এগুলো, দেখো অনেক কালারের কিন্তু জবা ফুটেছে। তো দেখো ওইদিকে পিঙ্ক, এদিকে দেখো দুধে আলতা, এদিকেও পিঙ্ক, এদিকে হোয়াইট, ওইদিকে রেড, সমস্ত রকম জবা ফুটেছে। কিন্তু তোমরা কি কেউ কখনো নীল জবা দেখেছো? এসো তোমাদেরকে দেখাবো। এই দেখো গাইস, 2টো নীল জবা ফুটেছে আমাদের বাড়িতে। এই দেখো, আমি জানি না ক্যামেরায় কালারটা কিরকম আসছে, পিওর আসছে কিনা, ক্যামেরায় কিরকম আসছে, ক্যামেরায় পিঙ্ক কালারের মতো পিঙ্ক লাগছে, কিন্তু না, এটা হালকা ব্লু। কি সুন্দর জবা ফুলটা, তোমরা রিয়েল যদি দেখতে পারতে সামনে থেকে তাহলে বুঝতে কি সুন্দর। এই কালারটা প্রথম টাইম আমি দেখলাম, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই কেমন লাগলো তোমাদের জবাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। চলো টাটা। বিজয়ের প্রণাম এতদিন পর। এই বছর বাড়িতে যা চলেছে আর ভুলে যাওয়া। ও বাবা যাও। বাড়ি থেকে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছিলাম, আসলে ভেবেছিলাম বেশ কয়েকদিন থাকবো, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই থাকতে দেবেন না, ওনার সাথে এখন বাড়িতে যেতে হবে, তার অর্ডার আর কি। চলে যাচ্ছি, আবার কিছুদিন পর এসে থাকবো, ব্যাগটা রেখে যাচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে অফিসের কাজে বসবে, তাই সকাল সকালই আর কি বেরিয়ে যেতে হচ্ছে। বাড়ি এসছি, এসে এই যে শুয়েছি, বাবা নাকি হয়েছে, পিম্পল বেরিয়েছে, ব্যথা, খেয়ালি করিনি পিম্পলটা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে শুয়েছি, শুয়েই আছি। 11টার মধ্যে বাড়ি চলে এসেছি, আর এসে আমি একটু রেস্ট করছি। তোমাদের দাদা কাজে বসে গেছে, আমার জামা কাপড় সব খোলা, তখন কিছু খাবো, খেয়ে কাজ বাজ করবো, প্রচুর কাছাকাছি আছে সেগুলো কাচবো। আর ব্লগটা ডিলিট করো, আজকে ভালো কিছু মিট করছে তোমাদের জন্য, সেজন্য ব্লগটা কন্টিনিউ করবো। আর এখন হচ্ছে নিচে যাবো, 11টা এসে 11:30 হচ্ছে, 11:38 মিনিট ধরে, 38 না 30-40 মিনিট ধরে এইভাবে শুয়ে আছি। কাজ বাজ করি, তোমাদের কথা বলছি। হে গাইস, গুড ইভিনিং। সারাদিন পর এখন অন হলাম। দেখতেই পাচ্ছ একটা পুরনো জামা পরে, এটা অনেক দিনেরই একটা কুর্তি, বাট আমার অনেক পছন্দের, বিশেষ করে সাদা তো অনেক পছন্দ করি, তো পরলাম। আর এগুলো খুব ছোটো হয়ে যাচ্ছে, আর কবে পরবো, টাইট হয়ে যাচ্ছে আর কি, তো পরলাম। আর এখন যাব হচ্ছে পাড়ায়, আমরা যে পুজো করছি সেখানে প্রতিযোগিতা করছি আমরা একটা,
তো প্রতিযোগিতার ওখানে যাব, আমরা খেলাবো, তো সেই জন্য রেডি শেডি হয়েছি। এই দেখো একদম সিম্পলি কিছুই করিনি, জাস্ট একটু কাজল করেছি, তাই হচ্ছে লুকিং। তোমাদের দাদাভাই চলে গেছে, তো আমি যাব, চলো ওখানে গিয়ে ভিডিও শেয়ার করছি, চলো টাটা। এবার ঘন্টু ধরাবে রে। তোমাকে বললাম ও ঘন্টু কয়টা কয়টা কটা 8টা। সেরকম কিছুই নয়, আমাদের ছোট্ট পুজো, তাই আমাদের ছোট্ট আয়োজন। আসলে পাড়াটা না মানে চুপচাপ রয়েছে, আমাদের ঠাকুরটা মোটামুটি একটা সপ্তাহ থাকে, তো সেই জন্য কিছু না কিছু তো করতে হয়। সেই কারণেই আর কি আমরা ডিসিশন নিলাম যে তাহলে আমরা কিছু কম্পিটিশন করি বাচ্চাদের নিয়ে, তাহলে পাড়াটা একটু জমজমাট থাকবে। তাই আর কি এইরকম কম্পিটিশান। তো আমরা কম্পিটিশান রেখেছিলাম 3টে, একটা মোমবাতি, একটা মিউজিক্যাল চেয়ার, একটা হচ্ছে মিউজিক্যাল বল। তো মোমবাতি শেষ হয়ে গেছে, সবটা তোমাদেরকে ভিডিওতে দেখানো যায় না, তাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে চলছে হচ্ছে মিউজিক্যাল চেয়ার। আর এই খেলাটা যে কতটা আনন্দ, মানে সত্যি নিজে খেলতে পারলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু ওই যে কমিটিতে যেহেতু রয়েছি সে কারণে খেলতে পারি না, কারণ বাচ্চাদের সাথে আমি আর কি নাম দেবো, তাই না? যদিও বা একটা বুদ্ধির খেলা, তবুও নিজেরই একটা কীরকম লাগে। যাই হোক, তোমরা দেখো এখানে তো মানে মিউজিক চলছে, তো মিউজিকটা আমাকে মিউট করে দিতে হয়েছে, কারণ বুঝতেই পারছো কপিরাইট আসবে। আর মিউজিকটা যদি রেখে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে হয়তো তোমরা এই খেলাটাকে আরও বেশি করে এনজয় করতে পারতে। যাই হোক, আমরা কম্পিটিশান এনজয় করতে থাকি আর তোমরা ভিডিও দেখে এনজয় করতে থাকো। আর যারা নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমার ক্লিপ এতটুকুই আছে, এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। প্রাইজ ডিস্ট্রিবিউশনের ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ নেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা একটা রিকোয়েস্ট গোলটা একদম ছোট হয়ে গেছে, একটু বড় করে বললাম। হ্যাঁ একটু বড় ছোট ছোট